হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের মাছ। আমার তো খুব ভালোই লাগে। মাছটার নাম হচ্ছে, আমি তো বাঁশপাতা বলে থাকি, তোমরা কে কী নামে ডেকে থাকো এটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে নিলাম। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু নুন হলুদ সমানভাবে মিশে যায়। দেখো, এখানে আমি খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। কড়াইটাকে এবারে বসিয়ে নেব, হাতটা ধুয়ে নেব। তারপরে আমি কিন্তু গ্যাসটা জ্বালবো। গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবার কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল। দেখতেই পাচ্ছ কড়া থেকে ধোঁয়া উঠছে। এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে দেবে, সামান্য যদি জল থেকে যায় না, তেল ছিটকাতে পারে। কড়াইটা অত্যাধিক গরম হয়ে গেছে। ভয়ে আমি এত দূর থেকে মাছগুলো দিচ্ছি যে কড়াইটা পুরো নড়ে উঠছে। খুব আস্তে আস্তে দিতে হবে। কড়াইটা ভালো করে গরম হলে তারপরেই মাছগুলো দিতে হবে, নাহলে কিন্তু ওল্টানোর সময় মাছগুলো ভেঙে যাবে। দেখো, মাছের একটা পিঠ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে উল্টে নেব। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো দেখো, খুব সুন্দর লাগছে। এই লাল ভাবটা আনার জন্য কিন্তু শুধু নুন হলুদ দিলে হয় না, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলেও মাছের কালারটা খুব সুন্দর আসে। সেই জন্যই সামান্য পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপর মাছগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি আস্তে আস্তে। মাছগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে, সেই তেলটার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আগে থেকে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম আলু। সেই আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু তেলের মধ্যে মাছ ভেজেছি আগে, সেই জন্য মাছের যে হলুদগুলো, মশলাগুলো, মাছ মাখানোর যে মশলাগুলো, সেগুলো সব তেলের মধ্যে রয়ে গেছে। তাই আলু ভাজার সময় আমাকে আর আলাদা করে হলুদটা আর দিতে হয়নি। মাছগুলো একা একাই, আলুগুলো একা একাই হলুদ হয়ে গেছে। আলুটা ভাজার সময় একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, যাতে আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। এবার আমি দেখে নেব যে আমি আর কি কি দেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা বেগুন নিয়েছি, আর বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর দুটো টমেটো, আর শুকনো লঙ্কা, আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখি আলুটা কত দূর হলো। আরেকবার ভালো করে নাড়িয়ে দেবো আলুগুলোকে। মোটামুটি আলুটা একটু সময় নিয়ে ভাজতে হবে, অনেকটা সময় নিয়ে, বেশ লাল লাল করে ভাজতে হবে। এখন দেখতে যেমন কাঁচা কাঁচা ভাবটা লাগছে, এটা কিন্তু থাকবে না। যখন আমি আলুগুলো তুলে নেব তখন অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আলু প্রায় ভাজা হয়ে এসেছে। আলুগুলো এবার তুলে নেব। সামান্য পরিমাণ একটু তেলের প্রয়োজন ছিল, তার একটু তেল দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব, একটুখানি অপেক্ষা করব। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। কড়া থেকে কি পরিমাণ ধোঁয়া উঠছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজবো। দিয়ে দিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম।
দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। যেহেতু টমেটোটা দিয়েছি সেজন্য নাড়তে নাড়তে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। এই শীতকালের সময় নদীর মাছ একটু টমেটো আর ধনেপাতা দিয়ে খুব সুন্দর লাগে। দিচ্ছি এবার আদা রসুন বাটাটা 2 চামচ মতো দিয়েছিলাম, দুটো বড় টেবিল চামচে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো লবণটা দিয়েছিলাম বলে টমেটোগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরো মিলিয়ে যাবে। এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, একটু সামান্য সুন্দর কালার আসবে সেই কারণে। লঙ্কা গুঁড়োটা খুব অল্পই দিলাম, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তারপর আমি যখন আদা রসুনটা পেস্ট করি ওর মধ্যে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই আমি গুঁড়ো লঙ্কাটা একটু কমই দিলাম। দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কড়ার নিচে মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে, তাই সামান্য পরিমাণে একটু জল দেব, সামান্য, কিন্তু কষিয়ে নেব সুন্দর করে মশলাটা আগে, তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে রঙটা, মশলাটা। মশলাটাতে নিচে ধরে না যায় সেজন্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখলেই দেখতে পাবে পাশ থেকে পুরো তেল বেরিয়ে এসছে। দেখো তোমরা মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা, খুব সুন্দর লাগছে দেখতে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলাটা আমি আরও সুন্দর করে, মানে এইভাবে মশলাটা কষালে কি হয়, একেবারেই মশলার গন্ধ থাকে না, কাঁচা মশলার গন্ধটা পুরোপুরি চলে যায়। এবারে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আলুটা প্রথমে ভেজে রাখা ছিল, তারপরে মশলার সঙ্গে দিয়ে কষাচ্ছি, প্রায় আলুটা হয়েই যায়। এরপর দিয়ে দিলাম বেগুনটা। বেগুনটা ভুলেও যেন কেউ প্রথম থেকে দিয়ে দিও না। তারপরে আমি দিয়ে দিলাম গরম জল, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দেখলাম যেমন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারি একদম রেডি। মাছগুলো এবার দিয়ে দেবো আস্তে আস্তে। মাছগুলো দিয়ে খুব বেশি নাড়বো না, আস্তে আস্তে মাছগুলোকে নিচে ডুবিয়ে দেবো, সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে ডুবিয়ে দেবো মাছগুলোকে। দিয়ে উপর দিয়ে আমি ধনেপাতা সার্ভ করলেই কিন্তু আমার বাঁশপাতা মাছ রান্নার রেডি। বন্ধুরা তোমরা অবশ্যই জানিও যে এই মাছটা কারা কারা খেতে পছন্দ করো। আমার তো খুব ভালো লাগে, আমার প্রত্যেকটা নদীর মাছই খেতে খুব ভালো লাগে। আর এই মাছটাতে কাঁটাও খুব কম থাকে, কেটে নেওয়াটাও খুব সুন্দর, সহজেই কেটে নেওয়া যায়। ধনেপাতা ছড়ানো হয়ে গেছে, আমার রান্না কিন্তু রেডি। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।